দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এইমাত্র জুমার নামাজ শেষ করেই বাইরে আসলাম। আজ হুজুরের বক্তব্যগুলো অনেক সুন্দরভাবে শুনেছি এবং আমি প্রায় সময় মসজিদে একটু আগেই যাওয়ার চেষ্টা করি। বিভিন্ন হাফেজ সাহেব, হুজুর এবং কোরআন এবং হাদিসের আলোকে যারা ব্যাখ্যা করেন তাদের কথাগুলো আমি খুব সুন্দরভাবে উপলব্ধি করার চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝে কিছু হুজুরের কথা যখন আমি শুনি তখন আমি দেখেছি তারা ইদানিং ফেসবুক এর সঙ্গে রিলেটেড হয়ে তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য নারী সম্পর্কে, নারীর পক্ষে যুক্তি দেখিয়ে নারীকে অনেক উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আবার কিছু কিছু ক্ষেত্রে একজন স্বামীকে অনেক উপরে উঠানোর জন্য, তার সম্পর্কে তাকে বাড়িয়ে তাকে সম্মানিত করার জন্য, তার ভিউয়ার্স বাড়ানোর জন্য সেই পুরুষটাকে অনেক বড় করার চেষ্টা করেন। কিন্তু প্রকৃত হুজুরের কাজই হবে স্বামী এবং স্ত্রীর উভয়ের সম্পর্কটাকে সঠিক ও সুন্দরভাবে রিয়েলাইজেশনের আকারে উপস্থাপন করে দাঁড় করানো। এই কিছুদিন আগে আমি এক হুজুরের বক্তব্য শুনেছি যে কখনো যদি কোনো স্ত্রী কোনো ইনকাম করেন, সেই ইনকাম তার হাজব্যান্ড কখনো ভোগ করতে পারবে না, এবং যদি ভোগও করে দয়া দাক্ষিণ্যতার সুবাদে আল্লাহর হস্তে যদি স্ত্রী দিয়ে থাকে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একজন পুরুষের আমি মনে করব যদি যোগ্যতা থাকে, তার স্ত্রীকে তার সামর্থ্য অনুযায়ী সে চালানোর চেষ্টা করবেন। ইয়েস, আমার বড় অট্টালিকা থাকার যোগ্যতা নাই, আমার স্ত্রীকে নিয়ে যদি আমি ছোট্ট জায়গায় অল্প খেয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে চাই, সেটা আমার সামর্থ্য এবং সাধ্য। কিন্তু আমার স্ত্রী যদি মনে করেন যে নো, আমি এইভাবে থাকতে চাই না, আমার অনেক আমার পরিধি অনেক বিস্তৃত হবে, আমি আরও ভালো জায়গায় থাকতে চাই, সেই ক্ষেত্রে অনেক সময় স্ত্রীরা তার স্বামীকে কন্ট্রিবিউশন করতে চায় এবং উভয়ে সংসারকে সুখী করার জন্য উভয়ের কন্ট্রিবিউশন একটি সুন্দর পরিবেশে, একটা অবস্থানে চেষ্টা করে তারা নিজের নেট তৈরি করতে বা বসবাস করতে বা জীবনটাকে উপভোগ করতে। কিন্তু হুজুর এই যে একজন নারী সম্পর্কে একটা মন্তব্য করে নারীকে চেষ্টা করেছেন যে তার বয়ানের মাধ্যমে ভিউয়ার্স বাড়ানোর জন্য তাকে প্রশংসিত করে তাকে অনেক উপরে নিয়ে যাবে। ঠিক তদ্রূপ অনেক সময় হাজব্যান্ডদেরকে এমনভাবে কথা বলেন যে অনেক উপরে নিয়ে যান এবং স্ত্রীদেরকে অসম্মানিত করার চেষ্টা করেন। কিন্তু আমি আজকে একটা কথা বলবো, স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা এমন যে আমি দেখেছি আমার এক রিলেটিভকে খুব কাছ থেকে, ওনারা যখন স্বামীর সঙ্গে দেখা হতো, তার স্ত্রী তাকে সবার আগে সালাম করে সম্মান দিয়ে দাঁড়িয়ে থাকতেন এবং কোনোদিন তুমি করে বলতে দেখিনি। অনেস্টলি স্পিকিং, যে জিনিসটা আসলে উভয়ের মধ্যে সম্মান, রিলেশন, বোঝার, আন্ডারস্ট্যান্ডিং, এগুলোর ভিত্তিতে যখন সংসার হয়, বন্ধুত্ব হয়, যে কোনো জায়গায় একটা রিলেশন থাকে, মানুষের একটা অবস্থান তৈরি করে, পারিবারিক বন্ডিং তৈরি করে, তখন সেই বন্ডিংয়ের মধ্যে উভয়ের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে সেই বন্ডিং বন্ধু বলেন, পরিবার বলেন, সন্তান বলেন, বাবা বলেন, স্বামী স্ত্রী বলেন, কখন ঠিক থাকে না। বাট প্রত্যেককে সম্মান দিতে হবে, প্রত্যেকের অবস্থান ধরে রাখতে হবে, সেখানেই সুসম্পর্ক তৈরি হবে। কিন্তু আপনি দেখেন, ভিউয়ার্স বাড়ানোর জন্য যদি পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন ব্লগাররা যেভাবে বিভিন্ন ভিডিও তৈরি করে ছেড়ে দেয়, যাদের ব্রেন ডাল, যাদের রিয়েলাইজেশন পাওয়ার কম, তারাও অনেক সময় অ্যাসেসমেন্ট করতে না পেরে তারা মিসগাইডেড হয়ে যায়। যেমন আমি একটি নাটকও দেখেছি, ছোট্ট করে নাটকের উদাহরণটা দিই। মোশাররফ করিমের একটা নাটক ছিল ব্রেইন ওয়াশড, অর্থাৎ সে যখন বাবাকে গিয়ে মায়ের বিরুদ্ধে বলতো, তখন বাবা তখন মাকে ভুল বুঝতো, আবার মাকে গিয়ে যখন বাবার বিরুদ্ধে বলতো, মা বাবাকে ভুল বুঝতো। কারণ কারোই যোগ্যতা ছিল না যে আমার ছেলেটাকে ঠিক বলছে না ঠিক বলছে। সেখানে উভয় ব্রেইন ওয়াশ হয়ে যেত। কিন্তু আপনাদের আমি এটা কথা বলি, যারা যোগ্য, যারা শিক্ষিত, যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ডার্ড রয়েছে, তারা উচিত তাদের বিবেক বিবেচনা বুদ্ধি খাটিয়ে সমাজে, রাষ্ট্রে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে, পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্রে বলেন, নিজের বিবেচনা খাটিয়ে যে কোনো সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আপনারা আপনাদের জীবনটাকে গঠন করবেন। কারো কথায় প্রতারিত না হয়ে, কোনো ভিউয়ার্সের কথায় আপনি না শুনে তার দ্বারা এনকারেজমেন্ট সে যেভাবে করে সেইভাবে আপনি নিজেকে পরিচালিত করবেন না। সবাই
ভালো থাকবেন এবং নিজের বিবেক বিবেচনা বুদ্ধি খাটিয়ে জীবনটাকে পরিচালিত করবেন। আরও একটি সময়, সুন্দর সময় আবার দেখা হবে সবার সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।